নমস্কার। আমরা ন্যারেশনের আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। আমরা কি করছি না আমরা ন্যারেশন করছি। ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সের দ্বারা জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত একটা জিজ্ঞাসামূলক চিহ্ন থাকবে। এই চিহ্নটাকে তোমাকে অমিট করতে হবে, করে তোমাকে কি ইউজ করতে হবে না তোমাকে একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হয়ে যাবে না সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যান্সারটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন চিহ্ন তুলে দিতে হবে, কিন্তু আমরা ভয়েজে কি করেছিলাম নিশ্চয়ই তোমার মনে আছে। ভয়েজে জিজ্ঞাসার চিহ্ন থাকবে, কিন্তু ন্যারেশনে জিজ্ঞাসার চিহ্নকে আমরা উইথড্র করে দেবো, অর্থাৎ অমিট করে দেবো। এখানে ন্যারেশন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে তোমাকে কয়েকটা রুলস তোমাকে ফলো করতে হবে। বেশিরভাগ রুলসই তুমি জানো। যেমন এখানে সেইড বা সেইড টু থাকলে তোমাকে কি করতে হবে না এনকোয়ারি বা এনকোয়ারিড অফ করতে হবে। এনকোয়ারি বা এনকোয়ারিড অফ করতে হবে। ভালো করে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড অর সেইড টু থাকলে তুমি কি করবে আস্কড করবে, আর কি করবে না এনকোয়ারিড অফ করবে। ঠিক আছে। নাও আর একটা জিনিস তোমাকে জানতে হবে যে যদি এখানে তোমার সেন্টেন্সটা কমার জায়গাটায় আমরা কি করব, যে কমাটা থাকবে কমার জায়গাটায় কি করব, কমার জায়গাটায় তোমার সেন্টেন্স যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, তোমার সেন্টেন্স যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয় অর্থাৎ হু হুম হুইচ হোয়াট এই ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই নিতে হবে। ক্লিয়ার? যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডই তোমাকে নিতে হবে। তারপরে তুমি সাবজেক্ট নেবে, তারপরে তুমি ভার্ব নেবে, তারপরে তুমি অবজেক্ট নেবে, তারপরে তুমি আর নেবে। এইভাবে সেন্টেন্সটা কনস্ট্রাকশন করতে হবে। তাহলে আমরা কি করব, ডব্লিউএইচ থাকলে আমরা কি করব, ডব্লিউএইচ ওয়ার্ড উইল বি মানে হবে। ওকে। আর যদি তোমার সেন্টেন্সটা যদি ডু দিয়ে শুরু হয় তাহলে তুমি জানবে যে সেন্টেন্সটা ডু দিয়ে শুরু হলে তুমি ইফ বা ওয়েদার নেবে। আর কি না তোমার সেন্টেন্সটা যদি ডিড দিয়ে শুরু হয় তাহলে তুমি কি করবে ইফ বা ওয়েদার নেবে। যদি তোমার সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তুমি কি করবে, তুমি ইফ বা ওয়েদার নেবে। যদি তোমার সেন্টেন্সটা মোডালস দিয়ে শুরু হয় তাহলে তুমি কি করবে ইফ বা ওয়েদার নেবে কমার জায়গাটায়। তাহলে তুমি কি নেবে ইফ বা ওয়েদার। ক্লিয়ার হয়েছে? ওকে। নাও তাহলে লেটস স্টার্ট। এবার আমরা কয়েকটা ন্যারেশন আমরা করে দেখি, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আমরা বললাম বা করেছি সেগুলি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে দেখো। হি সেড টু মি কমা ইনভার্টেড স্টার্ট হোয়াট ইজ ইউর নেম। সে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তাহলে এখানে দেখো কি আছে না সেড টু আছে। সেড টু থাকলে কি করব আমরা আস্ক করব। তাহলে সেড টু জায়গায় আমরা আস্ক করব। আমরা লিখছি দেখো হি আস্কড মি, কমার জায়গাটা কি দিয়ে শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে। তাহলে হোয়াট এটা কোন টেন্সে আছে, ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাবে কোথায় পাস্ট ইনডিফিনিট টেন্স দ্যাট ইজ ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে কি আছে ইওর নেম, কার সাথে চেঞ্জ হবে না এটা অবজেক্টের সাথে চেঞ্জ হবে।
অবজেক্টের সাথে চেঞ্জ হবে, তাহলে এখানে কি আছে মি, কি হয়ে যাবে মাই, তাহলে কি হয়ে যাবে মাই নেম মাই নেম ইজটা কি হয়ে যাবে ওয়াজ। ক্লিয়ার হয়েছে? দেখো তুমি যে সমস্ত মেথডগুলি অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশন করেছিলে সেগুলো মিলছে কিনা দেখে নাও। আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো এবং এইভাবে তুমি করবে, একটা ন্যারেশন ভুল হবে না। আর কম্পিটিটিভ স্টাডি যেখানে সিজিএল, সিএসএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস, পিএসসি সেখানে থাকবে, সেখানে 4টে করে অপশন থাকবে, আর উইদিন 5 সেকেন্ডে তুমি একটা ন্যারেশন তুমি করতে পারবে, অর্থাৎ 25 সেকেন্ড টাইম তোমার সেভ হয়ে যাবে। নাও নেক্সট দেখো, হি সেড টু মি কমা ইনভার্টেড স্টার্ট ডু ইউ এগ্রি উইথ মি অ্যাবাউট দিস প্রজেক্ট। তাহলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, সেড টু কে চেঞ্জ করতে হবে। এখানে ডু আছে, ডু কি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে ডু চলে গেল, থাকলো কি না V1 থাকলো। ওকে, দেখো এটা পুরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এবার কি আছে মি, মি কোন পার্সন, ফার্স্ট পার্সনের অবজেক্ট, তাহলে এটা কার সাথে চেঞ্জ হবে সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। ওকে, এখানে আছে দিস, কি হয়ে যাবে দিসটাও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? কিভাবে কিভাবে করতে হবে দেখো, কোথায় কোথায় কি করতে হবে ইন ডিটেলস তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো, হি আস্কড মি, কি দিয়ে শুরু হয়েছে ডু দিয়ে, ডু দিয়ে শুরু হলে কি করবো ইফ লোক, তাহলে ইফ, ইউটা কি সেকেন্ড পার্সন, কার সাথে চেঞ্জ হবে অবজেক্টের সাথে, কি হবে আই, তাহলে হি আস্কড মি ইফ আই, V1 আছে কি হয়ে যাবে V2 হয়ে যাবে এগ্রিড উইথ, মিটা কি আছে মি, হি সেড টু মি উইথ মি, তাহলে এখানে মি থেকে যাবে। অ্যাবাউট দ্যাট প্রজেক্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, রাহুল সেড টু হার, রাহুল তাকে বলল হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার টু মি ইয়েস্টারডে, তোমার ভাই এইরূপ চিঠি গতকাল আমাকে কেন লিখেছিল। তাহলে দেখো সেড টু আছে চেঞ্জ করতে হবে, হোয়াই আছে ডব্লিউএইচ তোমাকে নিতে হবে, ডিড আছে মানে কি V2, ডিড তো চলে গেল, অ্যাকচুয়ালি রাইট কি হয়ে গেল রাইট, এখানে হয়ে যাবে এটা রোট হয়ে যাবে, WROT রোট, অর্থাৎ এটা V2 হয়ে যাবে, V2 থেকে গেল। ওকে, সাচ এ লেটার টু মি, মি কি আছে অবজেক্ট আছে, ফার্স্ট পার্সনে কার সাথে চেঞ্জ হবে রাহুলের সাথে চেঞ্জ হবে, অ্যান্ড ইয়েস্টারডে শুড বি চেঞ্জ, ইয়েস্টারডে চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ফলো করো, ভালো করে ফলো করো, দেখো তোমার সমস্যা প্রবলেম থাকবে না, 100% পাক্কা। ওকে, নাও তাহলে দেখো রাহুল RAHUL, রাহুল asked her why ইউরটা কার সাথে চেঞ্জ হবে অবজেক্টের সাথে, why her হয়ে যাবে, why her brother V2 আছে কি হয়ে যাবে had plus V3 had written, WRITTN written such a letter to কি হয়ে যাবে him, কবে the previous day, previous day। ক্লিয়ার? নেক্সট, পূজা said to him, পূজা তাকে বলল did you finish your work yesterday, দেখো সরাসরি করে দিচ্ছি, পূজা said to asked him if, did দিয়ে শুরু হয়েছে, did দিয়ে শুরু হলে কি হলে if হবে, he had finished his work
the previous day, the previous day. And now next, he said to me, সে আমাকে বললো, are you ill now? কি দিয়ে শুরু হয়েছে? auxiliary verb. কি হবে? if হবে। তাহলে কি করব? he asked me if I was ill, নাও থাকলে then। ক্লিয়ার হয়েছে? নেক্সট, he said to me, comment barrister, can I do this work today? কি দিয়ে শুরু হয়েছে? মোডাল দিয়ে শুরু হয়েছে। কি নেব? if নেব। তাহলে he asked me if he could do that work that day. দেখো, তোমাকে যে প্রসেসটা শেখালাম, তুমি অন্যান্য প্রসেস শিখেছো বা দেখেছো, তার সাথে এটা কম্পেয়ার করে নেবে, করে নিয়ে দেখবে হুইচ ইজ ইজি। আই থিঙ্ক তুমি আমার সাথে সহমত হবে যে এটা সব থেকে ইজিয়েস্ট মেথড আছে এবং তোমার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই।